আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা ইউটিউবের ভিউয়ার আছেন তাদের জন্য তো আপনারা জানেন যে আমি বার্ষিক রাশিফলটা প্রদান করে থাকি। আমি কিন্তু আজকে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই মাস মানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যে 12টি রাশি আছে তার কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন গ্রহগুলি কোন রাশিতে অবস্থান করছে। মেষে চন্দ্র, বকরি বৃহস্পতি, মিথুনে বকরি মঙ্গল, মীনে শুক্র রাহু, কুম্ভে শনি এবং কন্যায় কেতু, মকরে রবি বুধ। তাহলে এই 12টি রাশির মধ্যে প্রথম যে রাশি আমি আসছি সেই মেষ রাশি নিয়ে আলোচনা করতে। মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু আয় ভাবটা যথেষ্টই ভালো। আয় নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। এই সপ্তাহে কিন্তু আপনি আপনার আশপাশে যে পরিবেশ আছে সেখানটায় কিন্তু আপনি নিজের বক্তব্য কিন্তু বলার আপনি সুযোগ পাবেন এবং সেখানে কিন্তু আপনি লিডিং একটা জায়গায় কিন্তু আপনি যাবেন। অর্থাৎ আশপাশের মানুষজন কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে তারা শুনবে আপনার কথাবার্তা এবং তারা মানবে। এই সপ্তাহে কিন্তু খুব বেশি আপনার শরীর খারাপের ব্যাপার নেই, যেহেতু সিজনটা পাল্টাচ্ছে। মেইনলি নিউরো কিছু প্রবলেম তৈরি করতে হতে পারে, বাত, হাঁপানি এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু নিয়মিত ওষুধটা খাবেন। এই সপ্তাহে আবার বলা হচ্ছে যারা পড়াশোনা করছেন তাদের খুব একটা সমস্যা নেই। কর্মের জায়গাটা কিন্তু কিছু হালকা কিছু প্রবলেমস থাকতে পারে। সেই প্রবলেমসটা কিন্তু যদি আপনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে থাকলে আপনি সেই ব্যাপারটা আগের থেকে যেটা আটকে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং সেই বাধার মধ্যে দিয়ে কিন্তু আপনি অগ্রগতি প্রাপ্ত হচ্ছেন। তার মানে এক কথায় বলতে গেলে আপনার যে বিগত দিনে যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে করতে পারবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 12, 13 এবং 14। এবার আসছি বৃষ রাশি প্রসঙ্গে। যারা নাকি এনজিও, সংগঠন, ক্লাব বা পলিটিক্সের সঙ্গে সরাসরি যুক্ত, এই সপ্তাহটা কিন্তু আপনাদের ভালো যাবে। আপনাদের দেখবেন একটা কন্ট্রোল পাওয়ার সেই জায়গাটা কিন্তু আসছে এবং আপনার কথা বাকিরা মানবে এবং সেখানে আপনি লিডিং দিয়ে কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আয়, ব্যবসা বা চাকরি যেটাই হোক, আয় নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। আপনার আয়োগটা যথেষ্টই ভালো। যারা স্বনিয়োজিত পেশার সঙ্গে আছেন, মানে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এই ধরনের যারা নাকি নিজস্ব উদ্যোগ নিয়ে নিজের উদ্যোগ নিয়ে করেন আর কি, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট ভালো। তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট আয়োজক কিন্তু তাদের জন্য আছেই। চাকরি বা ব্যবসা যে যাই করুক সেক্ষেত্রেও কিন্তু শুভ। যারা নাকি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, হায়ার স্টাডি করছেন, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। এমনি শরীর নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। ভালো দিন 9, 10 এবং 14। এবার আসছে মিথুন রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা আলসেমি, একটা কুড়েমি গ্রাস করবে। এই কুড়েমিকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবেন না। যদি আপনি প্রশ্রয় দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারই কিন্তু ঘাটতি পড়বে। এই জন্য ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, সেখানটা কিন্তু বলা হচ্ছে আপনি কুড়েমিকে ছুঁয়ে রেখে কাজের জায়গায় মন দিন, সঠিকভাবে কাজ করুন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। যারা নাকি রিলেশনশিপে আছেন এই সপ্তাহের মধ্যে কিন্তু তাদের কিন্তু একটু প্রবলেম থাকবে। সঙ্গী হলে সঙ্গিনী, সঙ্গিনী হলে সঙ্গীর কিন্তু কি বলতে চায়, কি জানাতে চায়, কি খেতে চায়, কি পড়তে চায়, সেই ব্যাপারটা একটু নজর দিন। এই ব্যাপারটা একটু ফলো করুন, নাহলে কিন্তু সামান্য কারণে কিন্তু একটা ভুল বোঝাবুঝি, একটা রাগারাগি এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা বলার কিছু নেই। শরীর স্বাস্থ্য অ্যাজ ইউজুয়াল, মেজর কোনো ভয়ের কিন্তু কিছু বিষয় নেই। তবে আপনাকে বলা হচ্ছে কিন্তু আপনি আপনার বাড়ির পরিবেশের দিকে কিন্তু একটু নজর দিন। দাম্পত্যভাব এক প্রকার ভালো, সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু বাড়িতে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা গোলযোগ, একটা ভুল বোঝাবুঝি, রাগারাগি কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। ভালো দিন 9, 10 এবং 11। আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সাবধান বা একটু খেয়াল থাকতে হবে। নতুন কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য ভালো নয়। এই সপ্তাহটা কিন্তু নতুন কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না। পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু মোটামুটি এক প্রকার ঠিকই আছে, অসুবিধা নেই। কাজকর্মের জায়গাটা কিন্তু ওভারঅল অ্যাজ ইউজুয়াল। অর্থ আয় যেমন ছিল সেরকম আসবে, অর্থের ফ্লো ঠিক আছে। তবে এই সপ্তাহে কিন্তু কোনো কারো পাল্লায় প্ররোচিত হয়ে কিন্তু আপনি কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু কোথাও কিন্তু আপনি ইনভেস্ট করবেন না। যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু ইনভেস্টের জন্য ভালো সময় নয়, সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। আপনার কর্মস্থলে কিন্তু যেখানে আপনি আছেন বা চাকরি করছেন সেখানে কিন্তু এ সপ্তাহে মৃদুমন্দ একটু সমস্যা তৈরি হতে পারে। আপনার বস কি চাইছে, আপনার কলিগরা কি করছে, কি ভাবছে, একটু চারদিকে খোলা নজর রাখুন, সেই অনুযায়ী মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু কাজের জায়গায় বিপত্তি। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে আপনার সিনিয়র কোনো প্রবীণ মানুষ, বাড়িতে পরিবারের সদস্য, আপনার বাবা হোক, মা হোক, তাদের কিন্তু কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা থাকছে।
যদি সেই হেলথ ইস্যু আসে, শারীরিক সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে বলা হচ্ছে আগে থেকে একটু নজর রাখুন। বিন্দুমাত্র যদি সমস্যা হয় ডক্টরের সঙ্গে কথা বলুন। ভালো দিন 9, 10, 11। এবারে আসি সিংহ রাশি প্রসঙ্গে। এ সপ্তাহে কিন্তু আপনি যে পরিকল্পনা করেছিলেন আপনার কাজটা কিভাবে আপনি প্রসিড করবেন, মানে এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আটকে ছিল। এ সপ্তাহে কিন্তু আপনার সেই কাজের যে জায়গাটা, সেই প্ল্যানিং যেটা, সেটা কিন্তু কার্যকরী হতে চলেছে। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই, অর্থের ভাব যথেষ্টই ভালো। পড়াশোনার জায়গাটা স্থিতিশীল, সন্তানের জায়গাটাও খুব ভালো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। শরীর স্বাস্থ্য মোটামুটি অ্যাজ ইউজুয়াল একই রকম যাবে। মেজর কিছু ভয়ের বা দুশ্চিন্তার কিন্তু কোনো জায়গা দেখা যাচ্ছে না। কাজের জায়গাটা কিন্তু এ সপ্তাহে আপনার কাজের কর্মের কারণে কিন্তু আপনি কোনো বাড়তি দায়িত্ব পেতে পারেন, বা আপনার কোনো পদোন্নতির কিন্তু সুযোগ তৈরি হলে হয়ে যেতে পারে। সেই সম্ভাবনাটা থাকছে। এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে কোনো সদস্য কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে। হেলথের একটা ব্যাপার, বড় ইস্যু, এটা একটু নজর রেখে চলবেন। বাড়িতে কার স্বাস্থ্য কেমন যাচ্ছে সেটা যদি আপনি ম্যানেজ করে চলেন, বুঝে চলতে পারেন, তাহলে কিন্তু আছাড়া কোনো বড় কোনো সমস্যা নেই। ভালো দিন 12, 13 এবং 14। আসছি কন্যা রাশি প্রসঙ্গে। খুব সাবধান কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন। এই সপ্তাহে কিন্তু আপনি ঘরের বাইরে চলাফেরার সময় একটু সতর্ক থাকবেন, একটু চোখ কান খোলা রাখবেন, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার শরীরে কিন্তু একটা আঘাত প্রাপ্তির যোগ আছে। যেটা আপনি গাড়ি চালান, চলাফেরা করুন, ধাক্কাতে লেগে বা কোথাও পড়ে গিয়ে কিন্তু একটা মেজর সমস্যা তৈরি হতে পারে। এই সপ্তাহে কিন্তু মানসিক উত্তেজনা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, টেনশন বৃদ্ধি পাবে। এই টেনশনকে আনা যাবে না, এর থেকে কিন্তু পরবর্তীকালে হতাশা, দুশ্চিন্তা ইত্যাদি সব চলে আসতে পারে। আখেরে কিন্তু আপনার কাজের জায়গায় ক্ষতি হয়ে যেতে পারে। এবং এইসব সমস্যা থেকে কিন্তু আপনার কর্মস্থল, আপনার যে সার্ভিসের জায়গা, সেখানে কিন্তু আপনি একটা বিব্রত বোধ করবেন, কাজকর্ম মন দিয়ে করতে চাইবেন না, করতে ইচ্ছা করবে না। সেটা কিন্তু করা যাবে না, ঠিকমতো করতে হবে। তবে এর মধ্যে ভালো জিনিস আছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু কেউ না কেউ কিন্তু এই সপ্তাহে আপনার পাশে এসে দাঁড়াবে। তার পরামর্শ নিয়ে চলুন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। যারা এনজিও, ক্লাব বা পলিটিক্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো। তারা লিডিংয়ের জায়গায়, নেতৃত্ব দেওয়ার জায়গায় অনেকটা এগিয়ে যাবেন। সেখানে কিন্তু যথেষ্ট ভালো কাজকর্মের মাধ্যমে কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার যে অবস্থানটা, জায়গাটা, সেটা কিন্তু আরও সুদৃঢ় ভিত একটা তৈরি হবে। ভালো তারিখ 9 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। পড়াশোনাটা ঠিকমতো না করলে কিন্তু অগ্রগতি হবে না। পড়াশোনার ক্ষেত্রে একটা লেথার্জি, একটা ক্লান্তি ভাব আসবে, পড়াশোনা করতে ইচ্ছা করবে না। এই সপ্তাহে কিন্তু আপনার উপার্জন ভালো, শুধু উপার্জন ভালো বললে ভুল বলা হবে। এই সপ্তাহে কিন্তু আপনার কোনো এক্সট্রা কোনো সোর্স থেকে কিন্তু টাকা পয়সা চলে আসতে পারে, বাড়তি উপার্জনের যোগ আছে। তবে সমাজের যে পরিমণ্ডল আছে, আপনার চেনা পরিচিত মানুষজন আছে, তাদের সঙ্গে কিন্তু আপনি ব্যবহার ভালো রাখুন। লাগাম ছাড়া উত্তেজক কথাবার্তা বলবেন না, নাহলে কিন্তু এ সপ্তাহে আপনার সেক্ষেত্রে সম্পর্কহানির সম্ভাবনা থাকছে। এবং সেখানে কিন্তু একটা ঝগড়াঝাটি, রাগারাগি, তিক্ততা বোধ বা তার থেকে বড় কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং কন্ট্রোল করুন নিজের মেজাজের উপরে, মর্জির উপরে, কথাবার্তার উপরে। এই সপ্তাহে কিন্তু বিভিন্ন সোর্স থেকে আয় আসার কথা বলেছি। সেটা হচ্ছে যে এমন কোনো আপনি ভালো কোনো খবর পেয়ে যেতে পারেন, ভালো কিছু হচ্ছে, বা বাড়তি কোনো টাকা পয়সা কোনো জায়গা থেকে কিন্তু আপনার আসার সম্ভাবনা থাকছে। কারো কাছ থেকে ভালো কিছু উপহার পেয়ে যাচ্ছেন, সেরকম হতে পারে। আপনাদের জন্য কিন্তু ভালো দিন হচ্ছে 9, 10 এবং 11। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আছেন, তাদের কিন্তু এ সপ্তাহে অর্থ নিয়ে কোনো আপনাদেরও চিন্তা নেই। আর্থিক জায়গাটা যথেষ্ট স্থিতিশীল এবং ভালো। ব্যবসা ভালো হবে, সমস্যা নেই কোনো। সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা সেটা ভালো। দাম্পত্যের জায়গা নিয়ে কিন্তু খুব একটা চাপ নেই। কিন্তু আপনার কর্মস্থলে আপনার কলিগ যারা আছে এবং সিনিয়র যারা আছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। তারা কি বলতে চায়, তাদের অর্ডারটা পালন করুন, তাদের রিকোয়েস্টটা রাখুন। আর নাহলে কিন্তু নাহলে কিন্তু কর্মস্থলে বা ব্যবসার জায়গায় কমান্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। যদি কমান্ড ঠিকমতো পালন না করেন, তারা কি চাইছে না বুঝতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনফল হয়ে যাবেন। বাড়িতে সবার সঙ্গে ভালোভাবে মেলামেশা করুন, কথাবার্তা বলুন, নাহলে কিন্তু বাড়িতেও কিন্তু একটা সমস্যা, রাগারাগি, তিক্ততার কিন্তু একটা সম্ভাবনা থেকেই আছে। সেক্ষেত্রে বলা হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করুন। অর্থ নিয়ে যখন দুশ্চিন্তা নেই, মাথা ঠান্ডা হয়ে কাজ করুন, ভালো হবে আপনার। ভালো দিন 10, 11 এবং 12। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির জাতক-জাতিকার মধ্যে যারা নাকি লিগ্যাল ব্যাপারের সঙ্গে যুক্ত, আইনি ব্যাপারের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এ সপ্তাহটা কিন্তু খুব ভালো। এ সপ্তাহে কিন্তু আপনার সার্ভিসের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিকমতো মন দিয়ে কাজ করতে পারছেন। সিনিয়র বস কি চাইছে সেটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন, এবং তার সুবাদে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে।
তাদের একটা সুনজরে আপনি পড়তে পারেন এবং তার থেকে কিন্তু আপনি ফিনান্সিয়ালি বেনিফিট হতে পারেন। মানে এক কথা বলতে গেলে যেটা বোঝা যায়, আপনার কিন্তু পদোন্নতি মানে প্রমোশনের কিন্তু একটা জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই সপ্তাহে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে যাদের ফরেন রিলেটেড কোনো বিদেশ সংক্রান্ত কোনো বিষয় থাকছে, যুক্ত থাকছে কোনো কোনো হবে, সেখান থেকে কিন্তু কোনো ভালো একটা খবর পাওয়ার, ভালো কিছু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। ভালো দিন 12, 13 এবং 14। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু সন্তানের ক্ষেত্রে নিয়ে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, পড়াশোনা, স্বাস্থ্য ভালো থাকছে। অর্থযোগ কিন্তু মোটামুটি এক প্রকার ভালো, অর্থ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই। বাড়ি পরিবেশ স্থিতিশীল, বাড়ি পরিবেশও ভালো। যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা যোগাযোগ আছে। ব্যবসা কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা সম্প্রসারণের একটা সুযোগ থাকতে পারে, অর্থাৎ বড় দিকে একটা আকার নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাকে সহায়তা করবে। যদি মনে করেন আপনার পেন্ডিং কিছু বকেয়া এদিক ওদিক পড়ে আছে, সেটা দীর্ঘদিন ধরেও আপনি আদায় করতে পারছেন না, এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে সেই বকেয়া প্রাপ্তি আদায়ের জন্য কিন্তু আপনার কিন্তু একটা নতুন করে যোগাযোগ তৈরি হচ্ছে এবং তার ফলে কিন্তু আপনি সেই প্রাপ্তিযোগটা কিন্তু হয়ে যেতে পারে। কবি, সাহিত্যিক, লেখক এছাড়া যারা নাকি স্বনিয়োজিত পেশার মধ্যে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো। ভালো দিন 9, 14 এবং 15। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে হেলথ ইস্যু আছে। মেনলি আপনাদের ক্ষেত্রে কিন্তু নিউর প্রবলেম, বাত, স্পন্ডিলাইটিস এই ধরনের সমস্যা যদি থেকে থাকে, এটা কিন্তু এই সপ্তাহে বাড়বে। একটু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু বিপত্তির মধ্যে আপনি পড়ে যাবেন। বিজনেসের মধ্যে যারা নাকি যুক্ত, এ সপ্তাহে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু একটু টালমটল হবে। মূলত সেটা যদি আপনার কোনো ফ্যামিলি রিলেটেড ব্যবসা থাকে, সেক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে একটু টালমাটাল হবে। এক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজটা করতে হয়, ব্যবসাটা দেখতে হবে, তাহলে কিন্তু সমস্যা। অর্থ নিয়ে খুব একটা কিন্তু দুশ্চিন্তা কিছু নেই, অর্থযোগ কিন্তু ভালো। যারা দীর্ঘদিন ভালো চাকরি খুঁজছিলেন, জবলেস হয়ে আছেন বা চাকরির সুযোগ খুঁজছিলেন, এই সপ্তাহে কিন্তু আপনি একটা ভালো খবর আশা করতেই পারেন। যারা সৃষ্টিশীল মানে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এ সপ্তাহে যথেষ্ট ভালো যোগাযোগ আছে, অর্থের জায়গাটা যথেষ্ট ভালো। যদি মনে করেন এ সপ্তাহে কিন্তু আপনি ফ্ল্যাট, 4 চাকা, বাড়ি, জমি এই ধরনের কিছু কেনা হওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু তার একটা কানেকশন আছে। সেই বিষয়ে কথাবার্তা পাকাপাকিভাবে চালিয়ে যান, তাহলে কিন্তু জিনিসটা ভালোর দিকে এগোবে এবং সেটা ক্লিক করে যেতে পারে। মানে কেনার দিকে কিন্তু একটা ফাইনাল একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন। ভালো দিন 9, 10, 11। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশির মধ্যে জাতক জাতিকা যারা আছেন, তারা ঠিকমতো কাজের জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু কর্মহীন। এই সপ্তাহে কিন্তু যদি একটু চেষ্টা করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু দূর থেকে কিন্তু বাড়ি থেকে একটু দূরে কোথাও কিন্তু আপনার চাকরির সুযোগ হতে পারে, বা যারা চাকরি করছেন কাজের জায়গায় কিন্তু আপনার কিন্তু কিছু ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মস্থলের ব্যাপারটা মোটামুটি শুভ। ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা ডিস্টার্ব নেই, ব্যবসা বিগত দিনে যেমন চলছিল মোটামুটি সেরকম চলবে। তবে আপনার আশপাশের পরিমণ্ডলের মধ্যে যারা আপনার আশপাশে আছে, তাদের সঙ্গে আপনি মেলামেশা করেন, চলাফেরা করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কারোর সঙ্গে কিন্তু এই সপ্তাহে আপনার হিংসাহিংসির কারণে কিন্তু একটা রাগারাগি, একটা ঝগড়াঝাটি, এরকম একটা মানসিক স্থিতি সমস্যা তৈরি হতে পারে। সুতরাং হতাশ হওয়ার ব্যাপার নেই বা বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই। ওভারঅল কিন্তু আপনার দাম্পত্য জায়গা শুভ, সন্তানের জায়গা শুভ, অর্থের জায়গাটা মোটামুটি। সুতরাং টেনশন বা উত্তেজনা করে নিজের শরীরের ক্ষতি করবেন না, ভালো থাকার চেষ্টা করুন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 10, 11 এবং 12। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশির এই সপ্তাহ কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।